ভাইরে ভাই, সাকিবের সাথে আবারও সাবিলা নূর এবং সাথে থাকবেন তানজিয়া মিথিলা। হ্যাঁ, তাণ্ডবের পর আবারও শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে। আগামী কুরবানির সিনেমা রক স্টার, এই সিনেমায় সাবিলার পাশাপাশি আরেক নায়িকা তানজিয়া মিথিলাকে দেখা যাবে। দুই নায়িকার কথা পত্রিকার মারফতে জানতে পেরেছি। এই দুই নায়িকার কথা শুনে আজ করা যাচ্ছে এই সিনেমা কেমন হবে। এই দুজনের একজনও কিন্তু শাকিব খানের নায়িকা হওয়ার যোগ্যতা রাখে না। বন্ধুরা, আপনারা কিভাবে দেখছেন সেটা বিষয় না, আমি আমার মতামত শেয়ার করছি। আমার সাথে আপনারা একমত কিনা সেটা কমেন্টে জানাবেন। তাণ্ডবে সাবিলার এক্সপ্রেশন দেখে মনে হয়েছিল তিনি একটা রোবট, ও তাকে দেখে মনে হয়েছিল তিনি রক্ত স্বল্পতায় ভুগতেছে। মানে তাণ্ডব দেখার পর বেশিরভাগ সাকিবিয়ানই কিন্তু সাবিলাকে নিয়ে অখুশি ছিল। মানে দর্শক যেরকম ভাবে সাবিলাকে তাণ্ডবের ভিতরে কল্পনা করেছিল ওইভাবে কিন্তু তাণ্ডবে কিন্তু পাওয়া যায় নাই। রকস্টারের দ্বিতীয় নায়িকা মিথিলাকে বেছে নেওয়া হয়েছে, কিন্তু মিথিলা না জানে অভিনয়, না দেখতে সুন্দর, না ঠিকঠাক এক্সপ্রেশন দিতে পারে। ওনাকে দেখলেই মনে হয় লইট্টে শুটকে। পরিশেষে একটা কথা বলতে চাই যে জোর করে এসব নায়িকাকে খাওয়ানোর চেষ্টা করলে সিনেমার রেজাল্টে ব্যাপক ইফেক্ট পড়বে। তাই সময় থাকতে এখনই শাকিব খানকে সতর্ক হওয়া জরুরি বলে আমরা মনে করছি। সাকিবিয়ানরা কি মনে করেন কাইন্ডলি একটু নিচে দিয়ে কমেন্ট করে জানান, আর ভিডিওটা শেয়ার করে দেন যাতে শাকিব খান এটা দেখতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।